সাভার আশুলিয়ায় হামলার শিকার হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় জামায়াত শিবিরের নেতাকর্মীদের সাথে পুলিশের পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হন 2 পুলিশ সদস্য। জামাত শিবিরের বিরুদ্ধে উদ্ভট, মিথ্যা, ভিত্তিহীন কল্পকাহিনী প্রচার করে আরো ধোলাই খেয়েছেন রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভীকে মানুষ একেবারে উলঙ্গ করে ফেলছে। এটা ভালোভাবে প্রমাণিত হলো যে রুহুল কবির রিজভীও অবশেষে ভারতের খপ্পরে পড়েছেন, ভারতীয় বয়ান গ্রহণ করেছেন। বিএনপির এক দায়িত্ববান নেতা রুহুল কবির রিজভী সাহেব জামাতকে নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। উনার কাছ থেকে জাতি এই বক্তব্য আশা করে না। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেখানে আওয়ামী লীগ এবং ভারতীয় দালালদেরকে আমরা শায়েস্তা করে ঘুরে দাঁড়াবো, সেখানে যদি এখন জামাত বিএনপি মারামারি করে তাহলে তো তৃতীয় পক্ষই সুযোগ। বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে এবার সবার সামনে একদম ওপেনে গণধোলাই। এতক্ষণ ভিডিও ফুটেজ এবং টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব এই বিএনপির নেতা রুহুল কবির রিজভীকে কিভাবে সবার সামনে গণধোলাই করলো সেই ভিডিওটি আমরা দেখে আসার আগে ছোট্ট একটি ভিডিও দেখে আসবো। ভাইরাল হকার সাইফুল এই রুহুল কবির রিজভীকে নিয়ে কি বক্তব্য দিলেন, তারপরে আমরা চলে যাব কিভাবে গণধোলাই খেলেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী সাহেব, আপনারা যদি সাপ মেরে সাপের লেজ রেখে দেন তাহলে মনে রাখবেন আপনাদের কপালে দুঃখ আছে। বিএনপির ভিতরে কিছু খামাখা বুদ্ধিজীবী আছে, এদেরকে বাধ্যতামূলক অবসর দিয়ে ওই তাবলিগ জমাত বা 40 দিনের চিল্লায় পাঠান, ওখানে তবজি টিপে যেন পরকালের প্রস্তুতি নেই। তাহলে বিএনপির জন্য ভালো, দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্লোগানকে বুকে ধারণ করে রাজনীতির আরেকটা নতুন যুগ শুরু করুন। আমি আগেও বলেছি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উপরে নির্ভর করে। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে খালেদা জিয়ার আপোষহীন নীতি আর নজিরবিহীন ত্যাগের কারণে। তাহলে আজকে কোন নেতার জন্য তো মানুষ বিএনপি করে না, কোন খামাখা বুদ্ধিজীবীর জন্য তো মানুষ বিএনপি করে না। বিএনপির এক দায়িত্ববান নেতা রুহুল কবির রিজভী সাহেব জামাতকে নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। এই যে রুহুল কবির রিজভী সাহেব একজন বর্ষিয়ান নেতা বিএনপির, উনার কাছ থেকে জাতি এই বক্তব্য আশা করে না। রুহুল কবির রিজভী বলেছে জামাত রক্কারা পার্টি, রুহুল কবির রিজভী বলেছে জামাত ইসলাম মুনাফেক। রুহুল কবির রিজভী সাহেব, আপনারা যদি সাপ মেরে সাপের লেজ রেখে দেন তাহলে মনে রাখবেন আপনাদের কপালে দুঃখ আছে। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেখানে আওয়ামী লীগ এবং ভারতীয় দালালদেরকে আমরা শায়েস্তা করে ঘুরে দাঁড়াবো, সেখানে যদি এখন জামাত বিএনপি মারামারি করে তাহলে তো তৃতীয় পক্ষই সুযোগ নিবে। জামাত বিএনপি যদি এভাবে রেষারেষি করে তাহলে তো রাষ্ট্রদ্রোহী শত্রুরা গোলা পানিতে মাছ শিকার করবে, এটা খুবই স্বাভাবিক। আমি রুহুল কবির রিজভীকে বলবো, ভাই আপনি অনেক সিনিয়র নেতা, দয়া করে ওবায়দুল কাদেরের ভূমিকায় অবতীর্ণ হবেন না। রুহুল কবির রিজভী সাহেব, বঙ্গভবন থেকে যখন বঙ্গবন্ধুর ছবি নামাইছে আপনার কলিজায় আঘাত লাগে। ওই রিজভী সাহেব যদি এখন জামাত বা অন্য দল বলে আপনি ভারতীয় রয়ে আছেন তাহলে ব্যাপারটা কেমন হবে? রিজভী সাহেব, আপনাকে যদি অন্য কোনো দল বলে যে আপনি ভারতীয় রয়ের সাথে যোগসূত্র রাখছেন, অতএব কাদা ছোড়াছুড়ি করবেন না। রিজভী সাহেব, মির্জা ফখরুল একটা বক্তব্য দিয়েছে যে জামাত ইসলাম এখন আমাদের চাইতো আরো স্মার্ট, আধুনিক। আপনি কি ফখরুলের বক্তব্য শুনেন নাই? আপনি জামাতের পিছনে লাগবেন না। ওবায়দুল কাদের আওয়ামী লীগের বড় নেতা ছিল, লাস্টে কাউয়া কাদের উপাধি পাইছে। রুহুল কবির রিজভী
আপনি বিএনপির বড় নেতা, আপনি বাংলাদেশের দ্বিতীয় ওবায়দুল কাদের সাজার চেষ্টা করবেন না, তাহলে বিএনপিও শেষ, আপনিও শেষ হয়ে যাবেন। আমি বিএনপির স্থায়ী কমিটির ভাইদের বলবো, বিশেষ করে দেশ নায়ক তারেক রহমান, তারুণ্যের অহংকার তারেক রহমানকে বলবো, আপনার একটি কথা জনগণ পছন্দ করেছে। আপনি বলেছেন আমাদের ভিতরে আওয়ামী লীগের এজেন্ডা ঢুকে পড়েছে। স্যালুট তারেক জি আপনাকে, আপনার এই কথা সত্য। এই বিএনপির ভিতরেও এখন ভারতীয় এজেন্ডার আওয়ামী এজেন্ডা ঢুকে পড়েছে। অনেক জায়গায় দেখে ওই যে নিপুণ রায় চৌধুরী না নিতাই রায় চৌধুরী, উনার পাশে আওয়ামী লীগের এক এমপির শালিকা বসে আছে। আমরা ভুলে যাই নাই, সারা বাংলাদেশে এই যে আওয়ামী লীগের যুবলীগের সাবেক নেতারা এখন যুবদল হয়ে গেছে। এই যে বিএনপির ভিতরে দলে দলে রিপোজি হাইব্রিডকে কারা ঢুকাচ্ছে, জাতি জানতে চায়। আমি বলবো, প্রিয় দেশবাসী, সজাগ দৃষ্টি রাখেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা রুদ্রে রুদ্রে আওয়ামী ফ্যাসিস্টের মেকানিজমরা সুযোগের অপেক্ষায় বসে আছে, যে কোনো সময় আমাদের গাড় ধাক্কা দেওয়ার জন্য। আমি পরিষ্কারভাবে বিএনপির নীতি নির্ধারকদের বলবো, বিএনপির ভিতরে যেই সব বর্ষিয়ান নেতা বয়স হয়েছে তাদেরকে রিজাইন দিয়ে দেন। আমি বিএনপির হাইকমান্ডকে বলবো, বিএনপির ভিতরে যেই সব নেতা বয়সের বারে লুইয়ে পড়েছে তাদেরকে বিশ্রামাগারে পাঠিয়ে দেন, না হলে তাবলিগ জামাতে পাঠান, তাদেরকে রাজনীতি করতে দিবেন না। আজকে দুঃখ লাগে, রুহুল কবির রিজভী আরো অনেকেই আছে যারা ভিত্তিহীন বক্তব্য দিয়ে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। প্রিয় দেশবাসী, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্লোগানকে বুকে ধারণ করে রাজনীতির আরেকটা নতুন যুগ শুরু করুন। শিক্ষার্থী জনতা ও জামাত শিবিরের বিরুদ্ধে রুহুল কবির রিজভী নতুন অবস্থান নিয়েছেন। দর্শক, রুহুল কবির রিজভী শুধু তো জামাত শিবিরের বিরুদ্ধে বলেছিল এর আগে, সেটা নিয়ে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছিল এবং ভালো ধোলাই খেয়েছেন রুহুল কবির রিজভী। লজ্জা শরম তাতে হয়নি। জামাত শিবির কারা রক কাটে, ইসলামী ব্যাংক দখল করেছে, ৭১-এ পরাজিত শক্তি, অমুক তমুক হাবিজুবি বলে রুহুল কবির রিজভী একেবারে নেগেট হয়ে গেছে, কিন্তু তাতে তার লজ্জা হয়নি। এখন শিক্ষার্থীদের বিরুদ্ধে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির বিরুদ্ধে খেপেছে। এটা ভালোভাবে প্রমাণিত হলো যে রুহুল কবির রিজভী অবশেষে ভারতের খপ্পরে পড়েছেন, ভারতীয় বয়ান গ্রহণ করেছেন। এতদিন যে তার স্বতন্ত্র অবস্থান ছিল, সেই অবস্থান থেকে তিনি হারিয়ে গেছেন। তিনি কোণঠাসা হয়ে যাওয়ার ভয়ে তিনি ভারতের বয়ান গ্রহণ করলেন। যেমন হুম্মাম কাদের চৌধুরী, ইঞ্জিনিয়ার ইশরাক, এরা কোণঠাসা হয়ে গেছেন। রুহুল কবির রিজভীও এরকম কোণঠাসা হওয়ার পথে ছিল ভারতপন্থীদের মাধ্যমে। এই জন্য তিনি ভোল পাল্টিয়ে ওই ভারতপন্থী হয়ে বিএনপিতে তার আধিপত্য ধরে রাখার চেষ্টা করছেন। সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হবে, এটা কেন বলছেন? দেখেন, মুজিববাদী ৭২-এর সংবিধান, যে সংবিধান ছুঁড়ে ফেলার কথা খালেদা জিয়া নিজে বলেছেন, সেই সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন ভাইরাল হকার সাইফুলের বক্তব্য। এই ভাইরাল হকার সাইফুলের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য? এই ভাইরাল হকার সাইফুল কিন্তু বক্তব্য দিয়েছে বিএনপির নেতা রুহুল কবির রিজভীকে নিয়ে। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।